তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আগ্রাসন বন্ধে এখনই ইসরায়েলকে রুখে দিতে হবে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন তিনি। সেই ফোন আলাপে উঠে এসেছে ইসরায়েল ইরান উত্তেজনার সর্বশেষ পরিস্থিতি, পাশাপাশি অঞ্চল জুড়ে এবং বৈশ্বিক প্রেক্ষাপটে উদ্ভূত নানা সংকট। এই সময় প্রেসিডেন্ট এরদোয়ান স্পষ্ট ভাষায় জানান, ইসরায়েল বিশেষ করে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার এখন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তার ভাষায়, ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলা সেই হুমকির নতুন প্রমাণ। এরদোয়ান জোর দিয়ে বলেন, সেই আগ্রাসন বন্ধ করতে হলে এখনই ইসরায়েলকে রুখে দিতে হবে। তিনি আফসোস করে বলেন, বিশ্ব সম্প্রদায় ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব ও সহিংসতার বিরুদ্ধে নীরব থেকেছে, আর সেই নীরবতাই আজ ইসরায়েলের বেপরোয়া আচরণকে আরও উৎসাহিত করেছে। তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান, ইরানের ওপর এই হামলা এমন এক সময় ঘটেছে যখন আমেরিকা ও ইরানের মধ্যে পারমাণবিক সমঝোতা নিয়ে আলোচনা চলছিল। তার মতে, ইসরায়েলের এই পদক্ষেপ শান্তি প্রচেষ্টাকে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা। তিনি সতর্ক করেন, এ ধরনের আক্রমণে পারমাণবিক ঝুঁকি তৈরি হয়েছে এবং এতে বোঝা যাচ্ছে ইসরায়েল শুধু আঞ্চলিক নয়, পুরো বিশ্ব নিরাপত্তার জন্যই এক ধরনের দায়িত্বহীন হুমকি হয়ে উঠেছে। সবশেষে এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্য নতুন করে আরেকটি বড় সংকট সহ্য করতে পারবে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যে কোনো বড় সংঘাত এই অঞ্চলে শরণার্থী স্রোত ও অনিয়মিত অভিবাসনের ঢেউ তুলতে পারে। তাই তিনি আহ্বান জানান, পারমাণবিক ইস্যুটি অবশ্যই কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। প্রেসিডেন্ট এরদোয়ান ফোনে ইরানের প্রেসিডেন্টের সাথেও কথা বলেছেন। এক বিবৃতিতে এরদোয়ানের কার্যালয় আরও জানায়, তিনি ইরানের প্রেসিডেন্টকে আরও বলেছেন, গাজায় যে গণহত্যা চলছে তা থেকে দৃষ্টি ফেরাতেই ইরানে হামলা চালিয়েছে নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরমাণু আলোচনা ভুন্ডুল করতে চান বলেও মনে করেন এরদোয়ান। এছাড়া এরদোয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে জানিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে একমাত্র পথ হল পারমাণবিক আলোচনা। তিনি ট্রাম্পকে বলেন, তুরস্ক বিশ্বাস করে চলমান সংকটের কূটনৈতিক সমাধানের জন্য পারমাণবিক আলোচনার পথই সবচেয়ে কার্যকর এবং যুক্তরাষ্ট্রের এই দৃষ্টিভঙ্গিকে আঙ্কারা সমর্থন করে। তুরস্ক এই অঞ্চলে অনিয়ন্ত্রিত উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি ঠেকাতে নিজস্ব ভূমিকা পালনে প্রস্তুত রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।